গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান, আগামীকাল বুধবার আগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণ হবে। তাই আপনারা আগামীকাল বুধবার সূর্যগ্রহণের দিন সাবধান হয়ে চলবেন। এই 3টি ভুল কখনো করবেন না। যদি করেন, সাবধান হয়ে না চলেন, তাহলে আপনার গর্ভের সন্তানের বড় মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আপনার জীবনটাই কষ্টে কষ্টে যেতে পারে। আপনার গর্ভের সন্তান যদি সুস্থ থাকে, আপনার জীবনটা সুন্দর আনন্দময় হবে। আর আপনি এত কষ্ট করে বাচ্চা নিলেন, গর্ভে সন্তান আসলো, আপনি সাবধান হয়ে না চলার কারণে, এই 3টি ভুল করার কারণে যদি আপনার সন্তানের বড় ক্ষতি হয়ে যায়, আপনার সন্তানের যদি বড় বিপদ হয়ে যায় গর্ভের মধ্যে, আপনার সন্তান তো আপনাকে বড় হয়ে বলবে আমার মার ভুলের কারণে আজকে আমার এই অবস্থা। তাই আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, যারা গর্ভবতী আছেন তারা এই 3টি ভুল কখনো করবেন না। এবং নবীজি বলেছেন, গর্ভবতী মহিলা মা ও বোনেরা সূর্যগ্রহণের দিন এই 6টি আমল করবেন। এবং যারা গর্ভবতী না, প্রত্যেকটা মহিলা মা ও বোন যারা ভালো আছেন, তারাও এই 6টি আমল করবেন। নবীজি সূর্যগ্রহণের দিন এবং চন্দ্রগ্রহণের দিন এবং রাত এই আমলগুলো করতেন। আর যদি গর্ভবতী মহিলা মা ও বোনেরা এই 6টি আমল করতে পারেন, আগামীকাল বুধবারে আগস্ট মাসের 12 তারিখে আপনার গর্ভের সন্তানকে আল্লাহ সুস্থ রাখবে, ভালো রাখবে। আপনার সন্তান সুন্দর হবে, আপনার গর্ভের সন্তান মেধাবী হবে, আপনার গর্ভের সন্তানকে আল্লাহ হেফাজত করবে ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে কিভাবে আপনারা আগামীকাল বুধবার আগস্ট মাসের 12 তারিখে দিনটা কিভাবে আমল করে কাটাবেন এবং কোন কোন কাজগুলো ভুলেও করবেন না। 3টা ভুল করলে বিপদের মধ্যে পড়ে যাবেন, সেই ভুলগুলো সম্পর্কেও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন, তাহলে আপনাদের উপকার হবে। অথবা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গর্ভবতী মহিলা মা ও বোন থাকে, সবার কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ওই মহিলা মা ও বোনেরাও সাবধান হয়ে যেতে পারবে, কারণ সূর্যগ্রহণ খুবই মারাত্মক একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, খুব একটি নিদর্শন। আল্লাহর নবীজি ভয় পেয়ে যেতেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময়। নবীজি দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যেতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কারণ সূর্যগ্রহণ খুবই মারাত্মক একটি বিষয়। একটু যদি 19-20 হয়, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্যে আল্লাহর নবীজি বলেছেন, এই সূর্যগ্রহণের সময় তোমরা নামাজ পড়ো। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা কিভাবে আপনারা আগামীকাল বুধবার সূর্যগ্রহণের দিন আমল করে কাটাবেন আমি বলে দেব। এই ভিডিওটা যদি আপনি আজকে মঙ্গলবারে দেখেন, আপনি আমলগুলো শিখবেন। আর যদি আজকে আপনি বুধবারে সূর্যগ্রহণের দিন আগস্ট মাসের 12 তারিখে দেখেন, তাহলেও আপনি আমলগুলো শিখে দিনে যদি আমলগুলো করতে পারেন করবেন, না পারলে রাতে হলেও আপনি, বুধবার রাতে হলেও আপনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। সূর্যগ্রহণ এই বুধবারে আগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণটা কি? পৃথিবীর মাঝখানে চন্দ্র এবং সূর্য একের সাথে হয়ে যায়, একেবারে একসাথে হয়ে যায়। সূর্যটা চন্দ্রের একেবারে ভিতরে চলে যায়, তখন এই দুনিয়ার মধ্যে ওই সূর্যটায় আর আলো দেয় না। খুবই একটা মারাত্মক কঠিন বিষয়। এটা আল্লাহ তাআলার নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূর্য গ্রহণের দিন তোমরা
এই আমলগুলো করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। আর যারা গর্ভবতী মহিলা মা ও বোন আছেন, আপনাদেরকেও আল্লাহ ভালোবাসবে। আপনার গর্ভের সন্তানের জন্য এই আমলটি করে আপনি দোয়া করবেন, গর্ভের সন্তানকে আল্লাহ ভালো রাখবে। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি কোন কোন আমলগুলো আপনারা সূর্যগ্রহণের দিন আপনারা করবেন, তারপরে বলে দেব আপনারা মহিলা মা ও বোনেরা তিনটি ভুল জীবনে কখনো করবেন না। আমার গর্ভবতী মহিলা মা ও বোনেরা তিনটি ভুল করবেন না, করলে আপনার গর্ভের সন্তান বিপদের মধ্যে পড়ে যেতে পারে, আপনি হায় হায় করে চিৎকার করে জীবনটা কাটাতে হতে পারে। তাই আমি আপনাদেরকে বলে দেব কোন তিনটি ভুল কখনো করবেন না সেটা বলে দেব, এবং সেটাও বলে দেব এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন মানুষ কি কি কুসংস্কারকে বিশ্বাস করে, আসলে এগুলো মিথ্যা সেটাও বলে দেব। চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সূর্যগ্রহণের দিন বুধবারে আগস্ট মাসের 12 তারিখে আপনারা কিভাবে সূর্যগ্রহণের দিন আমলগুলো করবেন। এক নম্বরে আল্লাহর নবীজি বলেছেন তোমরা সূর্যগ্রহণের দিন 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজ পড়ো, সালাতুল কুসুফ নফল নামাজ পড়ো। আপনারা এই সূর্যগ্রহণের দিন বুধবারে জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, অথবা সকাল 8টা-9টা বাজেও পড়তে পারেন। তবে জোহরের নামাজটা যেহেতু আপনারা পড়েন, নামাজের প্রস্তুতি থাকে, ওই সময় আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সালাতুল কুসুফ এই নামাজটার নিয়ম, 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজ পড়বেন। বলতে পারেন হুজুর কিভাবে আমরা নফল নামাজটা পড়ব? ও মহিলা মা ও বোনেরা, অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজটা পড়বেন। নবীজি এই 2 রাকাত নফল নামাজ পড়তেন, আল্লাহ খুশি হয়ে যাবে এই নামাজটা পড়লে, জীবনের গুনাহগুলো আপনার আল্লাহ ক্ষমা করে দিবে। কিভাবে পড়বেন? আমি এই 2 রাকাত সালাতুল কুসুফ নামাজের নিয়মটা বলছি, তারপরে কিছু দোয়া কালাম বলেছেন নবীজি, কোন দোয়াগুলো আপনারা সারাদিন পড়বেন সেটা বলে দেব, তারপরে ওই কোন 3টি ভুল করবেন না সেটা বলে দেব। মহিলা মা ও বোনেরা, গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান হয়ে চলতে পারবেন। তাহলে সর্বপ্রথম জানুন, আপনি দিনের বেলা সকালবেলা 2 রাকাত সালাতুল কুসুফ নামাজ পড়বেন, না হয় দুপুরে না হয় রাতে, যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই 2 রাকাত নফল নামাজের নিয়তটা আপনি কিভাবে করবেন সেটা বলে দেব। প্রথমে ভালোভাবে ওযু করবেন, বুধবারে দিনে অথবা রাতে যখনই করেন ভালোভাবে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনারা ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তাহলে আপনাদের ওযুটা পরিপূর্ণ হবে। অনেক মানুষ আছে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, এই জন্য আপনাকে বলতে হবে। আর ওযু করলে তো লাভ, নবীজি বলেছেন ওযু করলে 2টি লাভ, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, প্রথম লাভ। আর 2 নাম্বার যেই লাভটা, আপনার চেহারাটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একেবারে নূরে নূরান্বিত করে দিবে, পূর্ণিমার চাঁদের মতো আপনার চেহারাটা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযুটা ভালোভাবে করবেন, ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওযুটা করবেন ভালোভাবে। ওযু করার পরে আপনি কালিমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন একটিবার, আল্লাহর নবীজি বলেছেন কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন 2 রাকাত সালাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ পড়ার জন্য। সর্বপ্রথম নামাজের জায়নামাজের মধ্যে অথবা যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন ওখানে দাঁড়িয়ে পশ্চিম দিকে হয়ে এই দোয়াটা পড়বেন। যদি পারেন, না পারলে সমস্যা নেই, পড়লে সওয়াব হবে। যদি পারেন পড়বেন এটা। এই দোয়াটা পড়ুন আমার সঙ্গে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে পাঠ করবেন, না পড়লে কোনো সমস্যা নেই। তারপরে আপনি নিয়তটা করবেন এভাবে বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল কুসুফ মানে কুসুফ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। নিয়তরা বাঁধার পর অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। আমি বলছি, মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি নামাজটা পড়ছি। সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটা সূরা পড়তে পারেন, যেমন আলাম তারা বা লিলাফি কুরাইশ, আরাইতাল্লাযী ইউবা, তাব্বাত ইয়াদা, একটা সূরা পড়বেন যেটাই পড়েন। পয়রা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাবেন সোজা হয়ে। তারপর আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর সিজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হু আল্লাহ সূরা পড়বেন অথবা যে কোনো একটা সূরা পড়বেন। পয়রা রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো করে আপনি যখন 2 রাকাত পড়ে বসবেন, বসে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া সূরা পয়রা সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নামাজের মতোই, শুধুমাত্র আপনার নিয়তটা করতে হবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল কুসুফ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার এভাবে বলতে হবে।
যদি আপনার সালাতুল কুসুফ নামাজটা মনে না থাকে, নিয়তরা এভাবে বললে চলবে: আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সূর্য গ্রহণের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। এভাবে আপনি 2 রাকাত সূর্য গ্রহণের সালাতুল কুসুফ নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল কুসুফ সূর্য গ্রহণের নফল নামাজ পড়ে আপনি 2 নম্বরে আপনি সারা দিন যে আমলগুলো করে কাটাবেন, মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ ভালোবাসবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। যারা গর্ভবতী মহিলা মা বোন আছেন, আপনাদের সন্তানকে গর্ভে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, আল্লাহর রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে, বিপদ আপদ থেকে হেফাজত করবে। আপনারা সারা দিন নামাজটা তো একবার পড়বেন, পড়ার পর যেই দোয়াগুলো আপনি সারাদিন পড়বেন, বেশি বেশি দোয়া করবেন। আপনি এই বুধবারে একটু পরপর সকালে, দুপুরে, বিকালে, রাতে যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আপনার সুযোগ হয়েছে, একবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে একটু দোয়া করুন। আপনার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, এবং সবার জন্য বাসার আপনি দোয়া করবেন। এবং যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন, সবার জন্য বেশি বেশি করে ওই দিন, আজকে বুধবারে সূর্য গ্রহণের দিনে আপনি দোয়া করবেন। 3 নাম্বার যে আমলটি করবেন, ইস্তিগফার করবেন বেশি বেশি করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি আপনাদেরকে, আপনারা এই আমলগুলো যে করবেন, জিকিরগুলো সারাদিন করবেন, ওযু ছাড়াও আপনারা আমলগুলো করতে পারবেন, জিকিরগুলো করতে পারবেন। শুধু নামাজটা পড়তে ওযু লাগবে, তাছাড়া সারাদিন এই জিকিরগুলো, ইস্তিগফারগুলো, দোয়াগুলো পড়বেন, কোনো ওযু লাগবে না, ওযু ছাড়াও পড়তে পারবেন, সমস্যা নাই। তাহলে 3 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আপনি পাঠ করবেন। 4 নম্বরে তাকবীর ও জিকির করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করবেন। তারপর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার বলবেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি জিকির করবেন। যত জিকির আছে, যেমন সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে, তারপর দুরূদ শরীফ আছে, যত জিকির আছে সব জিকির আপনি করবেন ইনশাআল্লাহ 4 নম্বরে। সারাদিন জিকির করে কাটাবেন, রাতেও করবেন বেশি বেশি। 5 নম্বরে সাদকা করবেন। আপনি এই সূর্য গ্রহণের দিন না হয় রাতে আপনি যতটুকু পারেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা গরিবকে দান করবেন আপনার সাধ্য অনুযায়ী। আপনি যদি সাদকা করেন, গরিবকে দান করেন, তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ কেটে দিবে। আপনাদের যাদের গর্ভে সন্তান আছে, ওই সন্তানকে আল্লাহ হেফাজত করবে, বিপদ আপদগুলো কেটে দিবে সাদকা করলে। 6 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। এভাবে আল্লাহর কাছে সারা দিন মাপ চাইতেই থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যেই কাজগুলো কখনো করবেন না সূর্য গ্রহণের দিন, যেই কাজগুলো কখনো করবেন না, কিছু কিছু কুসংস্কার আছে আমাদের সমাজের মধ্যে। এই কুসংস্কারগুলো আমি বলে দিচ্ছি, যে তারপরে ওই 3টি ভুলের কথা আপনাদেরকে বলে দেব। সূর্য গ্রহণের দিন গর্ভবতী মহিলা মা ও বোনেরা এগুলো করতে পারবে না, মানে কুসংস্কার মানুষে বলে থাকে, এগুলো মিথ্যা। 1 নাম্বার, সূর্য গ্রহণের সময় ছুরি বা কাঁচি বা ধারালো জিনিস ধরলে শিশুর শরীর দাগ বা কাটা দাগ হবে, এটা বিশ্বাস করা কখনো যাবে না। 2 নম্বরে, কাপড় কাটাকাটি বা সেলাই করলে শিশুর ঠোঁট শরীর কাটা হতে পারে, এমন ধারণাও ভুল, এটা কুসংস্কার। 3 নাম্বার,
গ্রহণের সময় বাইরে বের হলে গর্ভের শিশুর ক্ষতি হবে এমন বিশ্বাস করা, মানে আল্লাহ তাআলা ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে, দোয়া আছে, কিন্তু দোয়া না পড়ে আপনি ঘর থেকে বের হইবেন না এই সূর্যগ্রহণের দিন। আমি দোয়াটা বলে দেব, ছোট একটা দোয়া, যদি বের হতে হয় কোনো কারণে ওই দোয়াটা পইরা বের হবেন, তাহলে আপনার সন্তানকে আপনাকে শয়তান ক্ষতি করতে পারবে না। 4 নাম্বার, খাবার খাওয়া যাবে না বা খাবার নষ্ট হয়ে যাবে এমন ধারণা করা, মানে খাবার খাওয়া যাবে না, হ্যাঁ খাবার নষ্ট হয়ে যাবে এই দিন খাবার খাইলে বা বড় ধরনের ক্ষতি হবে এটা বিশ্বাস করা। 5 নাম্বার, পেটে হাত দিলে শিশুর শরীরে দাগ পড়বে এমন কুসংস্কার বিশ্বাস করা। সূর্যগ্রহণের সময় ঘুমানোর বা কোনো নির্দিষ্ট ভঙ্গিতে থাকা নিষেধ এমন বিশ্বাস করা, এগুলো মিথ্যা কথা। ফল কাটলে মানে সমস্যা, কাপড় সিলাইলে সমস্যা, কেসি দিয়ে কোনো কিছু কাপড় কাটলে সমস্যা, এগুলো আসলে গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধানে চলাফেরা করেন, কিন্তু এগুলো কুসংস্কার। কোনগুলো করা যাবে না সেটা আমি বলে দিচ্ছি। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে গর্ভে, আল্লাহর নিয়ামত দান করেছে আল্লাহ, আপনার পেট থেকে গর্ভ থেকে আপনার থেকে আল্লাহ একজন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠাবে, আবার এই মানুষ থেকে আল্লাহ আরো অনেক মানুষ বানাবে। যত মানুষ নেকি করবে, ইবাদত করবে, আপনার গর্ভের সন্তান থেকে যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত নেকামল করবে, হয়ে প্রত্যেকের নেকামলের একটা সওয়াব আপনার আমলের মধ্যে চলে আসবে। আপনি অন্ধকার কবরেও যদি চলে যান, আপনার কবরের মধ্যে সওয়াব চলে যাবে। কত বড় একটা সওয়াবের কাজ বাচ্চাকে জন্ম দেওয়া, বাচ্চাকে গর্ভে ধারণ করা। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন যাদের গর্ভে সন্তান আছে, প্রতিটা রাত আপনারা সওয়াব পাইতেছেন, প্রতিটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সওয়াব পাবেন, তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারা মৃত্যুর পথে পড়ে আছেন, মানুষে বলে না যে মৃত্যুর পথে পড়ে আছিস, আপনারাও এই অবস্থায় আছেন। শুধু আল্লাহকে খুশি করার জন্যে আপনারা এই সন্তানকে পৃথিবীর মধ্যে আনতেছেন, গর্বে আছে, হবে ইনশাআল্লাহ। না হয় যদি এটা মানে জায়েজ হতো যে বাচ্চাকে না নেওয়া বা কোনো সমস্যা নাই, তাহলে কোনো বোন, কোনো মহিলা মা ও বোনেরা সন্তান নিত না। এত কষ্ট সন্তান নেওয়াটা, পৃথিবীর বিধান, আল্লাহর বিধান, সন্তান নিতে হয়। পৃথিবী আল্লাহ তাআলার বান্দাবান্দি দিয়ে আল্লাহ ভরপুর দেখতে চায়। আল্লাহ বলেছেন যত বেশি সন্তান তোমরা নিতে পারো নিবে, কারণ ওই সন্তানগুলো আমার ইবাদত করবে। নবীজি বলেছেন আমি আমার বেশি উম্মত নিয়ে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে উঠব, এই জন্যে তোমরা বেশি বেশি সন্তান নাও যারা পারো। মানে যদি কেউ 2টা পারে 2টা নিবে, 3টা পারে 3টা সন্তান নিবে, 4টা পারলে 4টা, যার যতটুকু স্বাস্থ্যে ক্ষমতায় কুলাবে, মানে শরীরে কোনো সমস্যা হবে না বা বড় ধরনের রিস্ক নাই, তাহলে সন্তান নিতে পারে, নবীজি বলেছেন। তাহলে নবীজি গর্ব করবে, নবীজি কাল কিয়ামতের ময়দানে সবার কাছে গর্ব করে বলবে আমার উম্মত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা গর্বে সন্তান নিয়েছেন মানে একটা সওয়াবের কাজ, আপনি প্রতিদিন সওয়াব পাচ্ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সওয়াব পাচ্ছেন যতদিন গর্বে আপনার সন্তান থাকবে। কষ্ট হচ্ছে, তারপরেও ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। তবে এই সূর্যগ্রহণটা একটা খুবই মারাত্মক কঠিন একটা সময়। এই সূর্যগ্রহণের দিন বুধবারে, আগস্ট মাসের 12 তারিখ, এই বুধবারে আপনারা এই 3টি ভুল কখনো করবেন না। যদি করেন আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। 1 নাম্বার, মহিলা মা ও বোনেরা, আপনারা সূর্যগ্রহণের দিন বুধবারে, আগস্ট মাসের 12 তারিখ, এই বুধবারে আপনারা টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না, গান শুনবেন না। 1 নাম্বারে আপনারা টিভি সিনেমা দেখবেন না, গান শুনবেন না। যদি শোনেন বিপদের মধ্যে পড়ে যেতে পারেন।
আপনার গর্ভের সন্তানের মধ্যে তাসির পেয়ে যাবে, ওই সন্তান আপনার ভালো নাও হতে পারে। কারণ আপনি যে আমল করবেন আপনার সন্তান ওই রকমই হবে। আপনি কোরআন পড়লে সন্তান, গর্ভের সন্তান কোরআনটা শুনতে পাবে এবং ওই তাসিরটা তার মধ্যে পড়ে যাবে। আপনি যদি গান শোনেন, টিভি দেখেন, এই গর্ভে সন্তান নিয়ে আবারও সূর্য গ্রহণের দিন আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। তাই আপনি বুধবারে টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না, সবসময় তো দেখবেন না, বিশেষ করে বুধবারে দেখলে আরো বেশি বিপদের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। কারণ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় নবীজি দৌড়াইয়া মসজিদের মধ্যে যেতেন, নামাজ পড়তেন, ভয়ে কম্পিত হয়ে থাকতেন। 2 নাম্বার যেই ভুলটা করবেন না সেটা হচ্ছে আপনারা ঘর থেকে একা একা বের হবেন না দোয়া না পড়ে। সূর্যগ্রহণের দিন গর্ভবতী মহিলা, মা ও বোনেরা যদি ঘর থেকে বের হন আপনারা বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা ঘরের মধ্যে থাকবেন, যদি ঘর থেকে বের হতে হয় একটা দোয়া পড়ে বের হবেন। কিন্তু মাগরিবের নামাজের পর সন্ধ্যাবেলা আর ঘর থেকে বের হবেন না। আসরের নামাজের পরে আপনি ঘরেই থাকবেন। মাগরিবের নামাজের আজান চলাকালীন সময় শয়তান ঘুরতে থাকে, আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, ওই সময় ঘর থেকে বের হবেন না। সকাল বেলা আপনি একটু ঘর থেকে বের হতে পারেন, বা দুপুর বেলা যদি কোনো প্রয়োজন হয় আপনি ঘর থেকে বের হবেন, তবে একটা দোয়া পড়া বের হবেন। দোয়া না পড়ে যদি আপনি ঘর থেকে বের হন আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। নবীজি বলেছেন এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবে। আমার সঙ্গে দোয়াটা পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, আপনি যখনই ঘর থেকে বের হবেন এই বুধবারে তখনই এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবেন সূর্যগ্রহণের দিন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে 3টি ভুল করবেন না। প্রথম কোনটা? টিভি সিনেমা দেখবেন না। 2 নম্বরে একা একা দোয়া পড়া ছাড়া বের হবেন না, এবং আজানের সময় আপনারা বাহিরে থাকবেন না। 3 নম্বরে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখুন মহিলা, মা ও বোনেরা, গর্ভে সন্তান আসলে ভালো কাজ করলে ওই সন্তান ভালো হয়। আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে, আপনাকে ফুটফুটে সুন্দর একটা কলিজার টুকরা সন্তান আল্লাহ আপনাকে দেবে, আপনি খুশি হয়ে যাবেন। সবকিছুর মালিক আল্লাহ। তাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। গর্ভে সন্তান যতদিন থাকবে, বিশেষ করে বুধবারে আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। 2 রাকাত সূর্যগ্রহণের সালাতুল কুসুফ নামাজ পড়বেন, নফল নামাজ, আর সারাদিন যতটুকু পারেন জিকির আজকার করবেন। ওযু ছাড়াও জিকির করা যায়, কোনো সমস্যা নাই। আর আপনাদেরকে বলেছি 3টি ভুল করবেন না, ওই ভুলগুলো কখনো করবেন না। আর গরিব অসহায়দেরকে যদি পারেন কিছু সদকা করে দিবেন, দান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমার প্রত্যেকটা গর্ভবতী মহিলা, মা ও বোনদেরকে তুমি ভালো রাখো, গর্ভের সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, ফুটফুটে কলিজার টুকরা সুন্দর একটা সন্তান আমার মহিলা, মা ও বোনদেরকে উপহার দিও, এবং সন্তান এবং সন্তানের মা যাতে সুস্থ থাকে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও। মনের নেক আশাগুলো আমার মহিলা, মা ও বোনদের তুমি পূরণ করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, এবং নেককার সন্তান তাদেরকে তুমি দান করে দিও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।